কাতলা মাছ বা রুই মাছের ডিমের বড়া আপনারা তো বহুবার বানিয়েছেন। আজ একদম ইউনিক একটা রেসিপি বানাবো। চিতল মাছের ডিমের বড়া রেসিপি। গরম ডাল ভাতের সাথে ডিমের বড়া খেতে অসাধারণ লাগে। খুব সহজে ও ঘরে থাকা উপকরণ দিয়ে কম সময় বানিয়ে নিতে পারেন চিতল মাছের ডিমের বড়া রেসিপি। এর টেস্ট অন্য মাছের ডিমের বড়ার থেকে অনেকটাই আলাদা আর খুব সুস্বাদু। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিতল মাছের ডিমের বড়ার রেসিপির জন্য আমি এখানে চিতল মাছের ডিম নিয়েছি, দেখুন 300 গ্রাম। চিতল মাছের ডিমটা এমনি রুই কাতলা মাছের ডিমের থেকে সম্পূর্ণ আলাদা দেখতে হয়। দেখুন একটু বড় সাইজের হয় ডিমগুলো। ডিমটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর ডিমের মধ্যে বাকি উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দেখুন খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। যতটা পাতলা করে কুচাবেন তাতে ভালো হবে। আর দিয়েছি 2 চা চামচ রসুন কুচি, দিয়েছি 2 চা চামচ আদা কুচি। আদা রসুনের কুচি সবসময় বড়াতে দিলে ভীষণই ভালো লাগে, এতে পেস্ট ব্যবহার করবেন না। এরপর নিয়েছি 5-6টা লঙ্কা কুচি, আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। আর নিয়েছি অর্ধেক লেবু। লেবুর রস দিলে এখানে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়, আর লেবুর রস দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচ কালো জিরে, আর দিয়েছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়েছি 4 চা চামচ বেসন। দিয়ে দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি। দেবো 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এরপর সবকটা উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তবে খুব বেশি চেপে মাখাবেন না, ডিমগুলো ফেটে যেতে পারে, আর ফেটে গেলে খুবই পাতলা হয়ে যাবে, যেহেতু ডিমগুলো একটু সাইজে বড়। আর এই মাছের ডিমগুলোতে একটু চর্বি থাকে, একটু তেলতেলে টাইপের, একটু দেখবেন মাখার সময় একটু স্লিপারি হয়ে যাবে। তাই দেখবেন মাখবার সময় অনেকটাই পাতলা লাগবে, তবে ভয় পাবেন না, আমি আবারও একটু কর্নফ্লাওয়ার আর বেসন অ্যাড করব। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, তাও অনেকটাই পাতলা লাগছে। এবার আমি আরো 3 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। আর দেব 2 চা চামচ বেসন। তবে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ চালের গুঁড়ো দিতে পারেন। এতে করে চালের গুঁড়োটা দিলে খুব বেশি ক্রিস্পি হয়, আর কর্নফ্লাওয়ার দিলেও খুবই ভালো ক্রিস্পি আসে। এরপর খুব ভালো করে আমি মেখে নেব। তবে বারবার বলছি আপনারা এটা চেপে মাখবেন না, এতে করে ডিমগুলো ফেটে গেলে একদমই পাতলা হয়ে যাবে। মাখা হয়ে গেলে একদমই রেস্টে রাখবেন না, সঙ্গে সঙ্গে ভেজে নেবেন, যেহেতু পেঁয়াজ আর নুন দেওয়া রয়েছে তাহলে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে দেবে। এখন মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা কড়াই নিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দেব। দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব হাই ফ্লেমে। তেল ভালো গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এরপর চামচ দিয়ে এই ডিমটাকে অল্প করে তেলের উপরে দিয়ে দেবেন, তবে তেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না কিংবা উল্টাবেন না, যেহেতু এটা একটু পাতলা রয়েছে। তবে ভয় পাবেন না, এটা ছড়িয়ে যাবে না কিংবা ভেঙেও যাবে না। ঠিক একই রকম ভাবে আমি 4টে বড়া একসঙ্গে করে নেব। দেখুন আমি এখানে 2 চামচ করে দিয়েছি, দিয়ে দেখুন কত সুন্দরভাবে আপনা থেকেই ফ্ল্যাট হয়ে গিয়েছে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাচ্ছি না, যেহেতু ডিমগুলো এখনো কাঁচা রয়েছে, তাই একটা সাইড খুব ভালোভাবে লাল হয়ে গেলে তবেই উল্টাবেন। দেখবেন আর একটা সাইড খুব ভালোভাবেও লাল হয়ে যাবে, এতে করে আর ভেঙে যাবে না। এখন একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দেবেন, এতে করে ভিতরে খুব ভালোভাবে তেলটাও ঢুকে যাবে আর ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন। তারপরে 1.5 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নেবেন, দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে। দেখুন দুটো সাইড এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবেন। ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। দেখুন আমার দুটো সাইড খুব ভালোভাবে কালার এসে গিয়েছে। এরপরে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব।
তবে আপনারা চাইলে কোনো রকম টিস্যু পেপারের উপর রাখতে পারেন, এতে করে এক্সট্রা তেলটাও ঝরে যাবে। এখন প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক একই রকম ভাবে বাকি বড়াগুলো ভেজে নেব আমি। বড়া আমার ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবেন আর গরম গরম পরিবেশন করবেন, দেখবেন এর টেস্টটা খুব সুন্দর আসে। এটা আপনারা কাসন্দি কিংবা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, কিংবা আপনারা শুধুও খেতে পারেন। এটা আপনারা গরম গরম ডাল ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। কিংবা এটা মুড়ি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে এটা খেতে। বড়াটা উপর থেকে যতটাই মুচমুচে হয়েছে আর ভিতর থেকে ঠিক ততটাই সফট হয়েছে। আমি বড়াটা একটা ভেঙে দেখিয়ে দেবো যে কত সুন্দর হয়েছে ভিতর থেকে। একবার হলেও আপনারা প্রতিটা স্টেপ মেনে আপনারা এইভাবে চিতল মাছের বড়া বানিয়ে দেখবেন, সত্যি খেতে অসম্ভব সুন্দর হয়। তবে চিতল মাছের ডিম কাতলা মাছের ডিমের মতন শুধু লুস আলাদাভাবে পাওয়া যায় না, এটা চিতল মাছ কিনলেই একমাত্র তার সঙ্গেই পাওয়া যায়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।